আজ আমরা কখন বেরোচ্ছি? 6:30 বেরোই। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। হ্যাঁ রোহিত, এক্ষুনি বেরোচ্ছি। আচ্ছা, আপনি কি লীনা বলছেন? এখানে বাইপাসে লোহিত চৌধুরীর নামে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা ওনাকে পিয়ালেস হসপিটালে নিয়ে যাচ্ছি। মনে হচ্ছে সিরিয়াস। আপনি তাড়াতাড়ি আসুন। লীনা, কিছু খুঁজছিস? এই আংটিটা খুঁজছিস নাকি? কেন নিয়েছো তুমি এটা? আরে লীনা, আয় আয়, ইউকুলেলেটা একসঙ্গে বাজা তো, একসঙ্গে বাজাই, আয়। বলছিলাম তুই কলেজ যাবি না? তোর ব্যাগটা আমি রেডি করে দিলাম। মেয়েটা তো রোহিতকে ভুলতেই পারছে না। কাউন্সিলিং তো সবে শুরু হয়েছে, আস্তে আস্তে হয়তো ঠিক হবে। তোমরা ওকে আরেকটু টাইম দাও। নিজের পড়াশোনা, কলেজ, গান, পুরো লাইফ সব শেষ করে দিল। তুমি জানো, ও এখনো রোহিতকে ফোন করে, হোয়াটসঅ্যাপ করে, মেসেজ পাঠায়। ভাবতে পারছো? হ্যাঁ, করুক। ও যখন রিয়েলাইজ করবে ও নিজেই বেরিয়ে আসবে। তো কবে? আমি যে আর নিতে পারছি না। নিতে হবে মা। আমরা যদি এরকম ভাবে গিভ আপ করে দিই, ও কি করে ফাইট করবে বলো? তুমি আর একটু ধৈর্য ধরো, তুমি যে মা, আমাদের তোকে হেল্প করতেই হবে। হ্যালো, আপনি রোহিত চৌধুরীর ফোন নাম্বার ডায়াল করেছেন, কিন্তু আমি এই মুহূর্তে আপনার কল নিতে পারছি না। বিপের পর আপনার মেসেজ ছেড়ে দিন এবং আমি তারপর আপনাকে
নিশ্চয়ই কল করব। থ্যাংক ইউ। হ্যালো হ্যালো রোহিত, রোহিত তুমি কেন এরকম করছো? কেন আমার ফোন ধরছো না? তুমি মেসেজের রিপ্লাই করছো না? আর কতদিনই বা বাকি আছে আমাদের বিয়ে, বলো তো? কেন কেন করছো তুমি এরকম? কবে থেকে শপিং করতে যাওয়ার প্ল্যান আছে, তুমি কনফার্মই করছো না। তুমি তাড়াতাড়ি আমাকে কল ব্যাক করো, বলো করবে। লকডাউন তো আজ সন্ধ্যে থেকে ইমপ্লিমেন্ট হচ্ছে, তাই আমরা সবাই আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরছি, বুঝলি? আর ফেরার সময় ও বাড়ি থেকে ঠাম্মাকেও নিয়ে আসছি, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, তুই অনিমা পিসিকে বলে রাখ যে আজকে রাত্রে আমাদের সবার জন্য যেন ডিনার বানায়, ঠিক আছে? রাখছি। আচ্ছা দিদিভাই আসবে না? আমি ওকে নিয়ে আসি। আচ্ছা। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে
রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। হ্যাঁ বলো। আয় না রে, সবাই মিলে বসে একসাথে চা খাই, কতদিন খাইনি। আমি তুই ভালোবাসিস বলে তোর জন্য ফুলকপির সিঙ্গাড়া বানিয়ে এনেছি, আয় চল। এই বস 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 বস। আয় বস আমি একটা চেয়ার নিয়ে আসি। বস। বস মা, বসো। বস, আজ অনেকদিন বাদে সবাই মিলে বসে আজকে সিঙ্গারা খাওয়া হবে। ফুলকপির সিঙ্গাড়া তুই ভালোবাসিস, আমি বানিয়েছি, খা। সব যে হয়ে গেল কালো, নিবে গেল। मैंने तेरी आहों में बस तेरी बाहों में गुजारी है ये चांदनी रातें। मैंने तेरी आंखों से बिन बोले मुंह खोले की है ये अनकही बातें। तू छोड़ो मुझे, माफ करो मेरी गलतियों का इंसाफ करो, तो आओ आगोश में हल्की सी मदहोश में मेरे संग धीमी सी तुम सांसें भरो हो साथिया मेरे साथिया। मैंने काट लिया ये रास्ता, ठहरा तेरे इंतजार में इस मोड़ पे हीरिए मेरी हीरिए। मैंने सह लिया तेरा गुस्सा, দিদি ভাই এই যে ঠিক আছে, আমি বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, তুই বস। ঠিক আছিস তো তুই? ঠিক আছিস? আচ্ছা। ও দিদিভাই জানিস, আমি কোর্সেরাতে এখন 3টে সার্টিফিকেট কোর্স করছি বাড়িতে বসে বসে। ও আচ্ছা। আচ্ছা, তুইও তো একটা করতে পারিস। এখন তো আমরা সবাই বাড়িতেই বসে আছি, কারোর কোনো কাজ নেই। না আমি এগুলো পারবো না করতে। কেন পারবি না? এখন কি কাজ আছে বল? সবাই বাড়িতে আমরা বসে নেই এমনি। আমি তো সবসময় একা বাড়িতে বসে এখন তোরা আছিস তাই। এই দিদি ভাই, তোর জন্য আমি একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। না আমি পারবো না এগুলো করতে। কেন পারবি না তুই? কেন পারবি না তুই? তুই পারবি। এই ঋষি, দেখ তো ওর কি কোর্স আছে কোর্সেরাতে। হ্যাঁ দেখ। কিন্তু আমি কোন এরিয়াতে করব? তুই তোর নিজের এরিয়াতেই করবি। ঋষি দেখ ফ্রেঞ্চের কি কোর্স আছে। হ্যাঁ, কিন্তু আমি যদি ক্লিয়ার করতে না পারি? কেন পারবি না রে? হ্যাঁ, না ওই দেখ ওই বাইরের সুপারি গাছগুলো কেমন সোজা লম্বা হয়ে এক পায়ে দাঁড়িয়ে আছে। কলকাতায় আমফান ঝড়ে কত শক্তপোক্ত গাছ পড়ে গেছে, এই সরু সরু গাছগুলোকে দেখ কেমন সোজা হয়ে দাঁড়িয়ে আছে নিজের পায়ে। তুই পারবি। কদিন বৃষ্টি হচ্ছে তো গাছগুলো বেশ ভালো হয়ে গেছে। এই লিনা,
না এই নে না। তুই একটু ওই গাছগুলোয় জল দিয়ে দিবি। আমি দেবো? হ্যাঁ দিবি দে, কতটা করে দেবো? একটু একটু দে না আর দে। এবার আমাদের ওই বাড়ির গাছে কত নারকেল হয়েছিল জানিস? তারই কয়েকটা তোদের জন্য পেড়ে আনলাম। তুই পাকাবি? নে পাকা, নে এরম গোল গোল করে পাকা, নে পাকা। রিনা, এটা ফ্রাইড রাইস বানাচ্ছি। আচ্ছা আমাকে একটু চিনির কৌটোটা দে তো। চিনিটা কোথায় আছে মা? ওই দেখ, ওইখানটাতেই হবে। ওই যে ওইগুলোর মধ্যে দেখ। ওটা কি দিচ্ছিস? এইটা দিবি তাহলে তো কাটবে। এটা পিছো আমার গুটি কাটবে আর তুই নিজের একবার চালিয়ে দিচ্ছিস। বলছি ভাই এটা একটু ডাউনলোডটা দেখবি, ডাউনলোড হচ্ছে না। হ্যাঁ এটা কি তোর করছে? আমাদের দিয়ে চোখগুলো রুক্ষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদম হাত দেওয়া যাচ্ছে না। এবারে তো ঠাম্মা এসেছে, এবারে রোজ রাত্রিবেলা মাথায় তেল দিবি তো, তাহলে সব ঠিক হয়ে যাবে। এই এটা কোথায় সেভ করবো? এই তুমি এই বইটা খুঁজছিলে তো? হ্যাঁ দাও। এই নাও। এই ঋষি, তুই আবার ভিডিও গেম খেলছিস? ও আমি কোথায় ভিডিও গেম খেলছি? এই দেখো আমি এখন অনলাইন ক্লাস করছি। হ্যাঁ অনলাইন ক্লাস করছিস, জুমে ক্লাস করছিস। ও তো খালি লগ ইন করে রেখে দিয়েছিস। ডিসকাস্টিং। এই তুমি এই বইগুলো ধরো তো। এই এই বইগুলো তাকে রাখ। তা আমি কেন রাখবো? দেখছো মা, বাবা একটা কাজ নিজে করবে না, এখন এই বইগুলো আমার ঘরের উপর চালাচ্ছে। রিনা, আয় রে। আচ্ছা বস। আজকে ফুচকা বানিয়েছে। ঋষি, ওই তেঁতুল জলের বোতলটা নিয়ে আয়। হ্যাঁ মা। ও ওটা তো এখানেই আছে। আচ্ছা হেভি আছে। এবার দাও। বাকিগুলো একটু আস্তে। এই ঋষি, আজ তো সবাই ফুচকা খেতে খেতে তাহলে মেমোরি গেম হোক। করা যায়। চলো মা তুমি শুরু করো তো। আমি কি বলবো আবার? আরে তুমি শহরের নাম বলো বলো। দিল্লি। দিল্লি, বেশ। দিল্লি, আগ্রা, বল। দিল্লি, আগ্রা, প্যারিস। আচ্ছা দিল্লি, আগ্রা, প্যারিস, বৃন্দাবন। আচ্ছা আচ্ছা, দিল্লি, আগ্রা, প্যারিস, আর বললো বৃন্দাবন, সেন্ট পিটার্সবার্গ। বাহ, সেন্ট পিটার্সবার্গ। দিল্লি, আগ্রা, প্যারিস। দিল্লি, আগ্রা, প্যারিস, বৃন্দাবন, সেন্ট পিটার্সবার্গ, আর তুমি কি বলছো? কলকাতা। কলকাতা, বেশ। দিল্লি, আগ্রা, প্যারিস, তুমি কি যেন বললে? বৃন্দাবন, বৃন্দাবন, সেন্ট পিটার্সবার্গ, কলকাতা, কলকাতা, টেমস। না, টেমস তো নদীর নাম, তাহলে ভেনিস। দিল্লি, আগ্রা, প্যারিস, বৃন্দাবন, সেন্ট পিটার্সবার্গ, কলকাতা, ভেনিস, ফ্র্যাঙ্কফার্ট। দিল্লি, আগ্রা, প্যারিস, বৃন্দাবন, সেন্ট পিটার্সবার্গ, কলকাতা, ভেনিস, ফ্র্যাঙ্কফার্ট, আমি কি বলি, মুম্বাই। আচ্ছা, তাহলে বললে দিল্লি, আগ্রা, প্যারিস, বৃন্দাবন, সেন্ট পিটার্সবার্গ, কলকাতা,
বাবা বললো ভেনিস, ফ্র্যাঙ্কফার্ট, মুম্বাই, স্যালভাডোর। সব কি সেটা আবার সিটির নাম না। হ্যাঁ, এই স্যালভাডোরটা সিটির নাম। না, ও সিটির নাম কেউ শুনিনি, হবে না। তুমি শোনি মানে সিটি হবে না? না, তুই তাহলে গুগল করে দেখা। ঠিক আছে, না, আমাকে বলবো। প্রমাণ হ্যাঁ, দিতে ঠিক হবে। আছে, দেখা দেখা প্রমাণ চাইছে, নিজে জানবে না। এই সব সিটির নাম বলছে। কি বললো নামটা? সালভেটর। হ্যাঁ, এটা সিটি। কি সিটি? দেখা। দিদি ভাই বলিসনি তো, তোর কোর্সেরা থেকে মেল এসছে, তুই তোর ক্লাসে এ গ্রেড পেয়েছিস, আমাদের বলিসনি কেন তুই? হ্যাঁ, ওরা জানিয়েছে কালকে। আরে এত ভালো খবর বলিসনি তো? না, ভাবছিলাম বলবো, বলা হয়নি। আর এখানে তো বলছে কনভোকেশন সেরেমনিটা কালকেই, ফ্রেঞ্চ কনসুলেটে আলিপুরে। তো তোকে তো যেতে হবে তোর অ্যাওয়ার্ড আর সার্টিফিকেটটা নিতে, নাকি? কালকে, হ্যাঁ, কিন্তু কালকে কেন কালকে নয় কেন? আরে কাল থেকেই তো লকডাউন খুলে যাচ্ছে, তুই খবর রাখিস না? ও কাল থেকে ভুলে যাচ্ছি। আর দিদি ভাই শোন, তোর কোনো চাপ নেই। আর আমি তো এখন বাড়িতেই বসে আছি, নাকি? আমার এখন এই বছরটা পুরোই অনলাইনে করবে। আমি কাল যাবো না। কেন যাবি না কেন? আরে সব রকম প্রিকশন নিয়ে যাব আমরা, আমরা সবাই যাবো। কি রে? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই যাবো। বাবা আমাকে জোর করবে, বললাম তো আমি যাবো না। আর একটু সময় দাও। বুঝি না বাবা তোমার মেয়েকে। বৌমা আর একটু ধৈর্য ধরো। জানো মা, এই যা অবস্থা হয়েছিল মেয়েটার, এই কটা মাস ওর যে পরিবর্তনটা হলো, লকডাউনে তো সবার খারাপই হচ্ছে, কিন্তু ওর এই এতটা ভালো কি তুমি এক্সপেক্ট করেছিলে বল? বাবা, কালকেই তো রোহিতদার জন্মদিন। একটা ছেলে আমার সংসারটা পুরো শেষ করে দিল, গিয়েও একটু শান্তি দিচ্ছে না। হ্যালো, আপনি রোহিত চৌধুরীর ফোন নাম্বার ডায়াল করেছেন, কিন্তু আমি এই মুহূর্তে আপনার কল নিতে পারছি না। বিপের পর আপনার মেসেজ ছেড়ে দিন এবং আমি তারপর আপনাকে নিশ্চয়ই কল করব। থ্যাংক ইউ। রোহিত এটাই চাইতো। চল এবার বেরোবো। হ্যাঁ মা। দেখি মেয়েটাকে রাজি করানো যায় কিনা। এই তুমি ঘড়িটা পরো না। ও হ্যাঁ, দেখুন দাঁড়াও, মাস্ক পরো। তোমাদেরও নাও, হ্যাঁ, দেখো যদি ভালো লাগে বলো তো, এরকম একটা অকেশন মেয়েটা যাবে না? চলো দেখা যাক। আমরা কখন বেরোচ্ছি?